পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের টানাপোড়েন চরমে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকতিকা প্রদেশে সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্যরা লুকিয়ে আছে দাবি করে ভয়াবহ বিমান হামলা করেছে পাক সেনাবাহিনী। এতে নারী ও শিশুসহ ৪৬ জনের প্রাণ গেছে। তালিবান মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে পাকতিকার বরমল জেলার ৪টি স্থানে বোমা হামলা করে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিমান হামলার কথা স্বীকার না করলেও সামরিক বাহিনীর সূত্রগুলো বলছে, সীমান্তের কাছে তালেবানদের গোপন আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানের কাছে আফগানিস্তানের বরমল জেলায় হয়েছে এই হামলা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলছে, এটা পরিষ্কার আগ্রাসন আর আন্তর্জাতিক নীতিভঙ্গের শামিল। আফগানিস্তান এর কড়া জবাব অবশ্যই দেবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ওয়াজিরিস্তানি শরণার্থীরাও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ থেকে ৩টি বাড়িতে হামলা হয়। এর মধ্যে একটি বাড়িতেই ১৮ জনের মৃত্যু হয়। পুরো একটা পরিবারই শেষ হয়ে যায়। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো হামলা হলো আফগানিস্তানে। অথচ এই হামলার কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানে নিয়োজিত পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদি কাবুলে বৈঠক করেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে, যেখানে আলোচনা হয় শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার। পাকিস্তান সরকার বরাবরই বলে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে, যারা বরাবরই সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা করছে। গেল সপ্তাহে টিটিপি যোদ্ধারা স্বীকারোক্তি দিয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৬ পাকিস্তানি সেনাকে হত্যার। যদিও আফগানিস্তানের তালেবান সরকার বরাবরই বলে আসছে, কোনো সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে না তারা। তবে পাকিস্তান বলছে, আফগানিস্তানে আশ্রয় নিয়েছে তেহরিকি তালেবান পাকিস্তানের সশস্ত্র যোদ্ধারা। ২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে।